হাই, আমি সুমন চ্যাটার্জি। শুরু করছি স্ট্রেংথ অফ মেটেরিয়াল ভিডিও। সরি, একটু 1 মিনিট। ওকে, বোর্ড দেখা যাচ্ছে, বলছে ম্যাটার। একদম বেসিক থেকে বলছি, স্পেলিং মিস্টেক যেতে পারে। ম্যাটারকে 3টা ফর্মে আমরা ভাগ করতে পারি, আমরা ছোটোর থেকে দেখেছি। একটা কি, একটাকে বলছে সলিড, সলিড মেকানিক্স শর্টে লিখছি, আর হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড এফএম শর্টে লিখছি, এবং আরেকটা হচ্ছে গ্যাসিয়াস বা গ্যাস। তো গ্যাস, এটা ফ্লুইড মেকানিক্স বলবো না, এটাকে বলবো ফ্লুইড। এটা সলিড মেকানিক্স বলা ভুল, এটাকে বলবো সলিড ফ্লুইড। গ্যাস সলিড যেটা, সেই সলিডটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিজিড, আর একটা হচ্ছে ডিফর্মেবল। আচ্ছা, এই দুটোকে আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো, ফ্লুইড আর গ্যাস, ফ্লুইড মেকানিক্স বা অর হাইড্রোলিক্স। এই দুটোকে এখন বাদ দিচ্ছি। তাহলে ম্যাটার যেটা, 3টা সলিড, ফ্লুইড আর গ্যাস। সলিডটাকে রিজিড আবার ডিফর্মেবল। রিজিড মানে কি, এই দুটোকে এখন বাদ দিচ্ছি। এখন এই সলিড পার্টটা নিয়ে পড়ছি, ম্যাটারের সলিড পার্ট। রিজিড মানে আমরা কোনো একটা বস্তুর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি, এ নিজস্ব সাইজ বা শেপ কোনো চেঞ্জ করবে না। অর্থাৎ এর মধ্যে যদি এ হয়, এর মধ্যে বি পার্টিকেল হয়, এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করার পর এর কোনো ডিস্টেন্স চেঞ্জ হবে না। এ এ বি, এই দুটি পার্টিকেলের কোনো ডিস্টেন্স চেঞ্জ হবে না। অর্থাৎ এর রিজিড, এর শেপ বা সাইজ বাও চেঞ্জ করবে না, এবং এর ইন্টার মলিকুলার যে চেঞ্জ আপ, সেই চেঞ্জ আপটাও দেখা যাবে না। 2 নম্বর ডিফর্মেবল। এই জিনিসটা একটু মাইনিউট লেভেলে দেখবো একটু পরে। আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, কিছুই না, ফোর্স অ্যাপ্লাই করছি, এর নিজস্ব শেপ সাইজে ছোটো হয়ে যাচ্ছে। এদিক থেকে পি অ্যাপ্লাই করছি, এদিক থেকে পি অ্যাপ্লাই করছি, নিজস্ব আগে এ বি ছিল, এখন এ বিগুলো খুব কাছাকাছি চলে এসেছে, দুটি অ্যাটম কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ সে ডিফর্ম হয়ে গেছে, এর নিজস্ব শেপ আর সাইজকে চেঞ্জ করে নিয়েছে। এটা হলো ডিফর্মেবল মেটেরিয়াল। আচ্ছা, রিজিড বডি কিন্তু বলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আমরা যা কিছু পড়েছি, মোমেন্ট অফ ইনারশিয়া, তারপরে সেন্টার অফ গ্র্যাভিটি, সিজি, XYZ, সমস্ত কিছু আমরা রিজিড বডি নিয়ে পড়েছি। ডিফর্মেবল বডি কোনটা? স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এখান থেকে শুরু হচ্ছে আমরা অ্যানালিসিস পার্ট। এইটালি আমরা অ্যানালিসিস করবো, অ্যানালিসিস ধরে আমরা ডিজাইন করবো আরসিসিতে, বা মেকানিক্যাল যারা পড়ছে তারা ওই টম বলে সাবজেক্ট, থিওরি অফ মেশিন, এই সাবজেক্ট হোম মানে ম্যাটারের সলিড পার্ট, সলিড, ফ্লুইড আর গ্যাস, কঠিন, তরল, গ্যাসীয়। ওই কঠিন বাংলায় বলতে গেলে কঠিনের রিজিড মানে একদম ওকে ফোর্স অ্যাপ্লাই করার পর ওর শেপ আর সাইজ চেঞ্জ হবে না, ডিফর্মেবল চেঞ্জ হবে। যেমন স্ট্রেস, স্ট্রেন আমরা দেখব, এবং এই চেঞ্জ আপটাকে নিয়ে আমরা পড়ব। আচ্ছা, আমরা লোড অ্যাপ্লাই করছি বা ফোর্স অ্যাপ্লাই করছি বলছি, তো এটা কি ঠিক? দেখছি লোড আর ফোর্স।
নিয়ে আমরা দেখবো আগে। আচ্ছা, লোড কি জিনিস আর ফোর্স কি জিনিস? লোড হচ্ছে, আগে ফোর্স নিয়ে বলি। ফোর্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হতে পারে, ইএমএফ। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, সরি, গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে। তাহলে এই সবগুলোই ফোর্স। আবার মেকানিক্যাল ফোর্স হতে পারে। মেকানিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স এগুলো কিন্তু লোড নয়, এগুলো কিন্তু লোড নয়, এগুলো কিন্তু লোড নয়। এইটা হচ্ছে লোড, অর্থাৎ মেকানিক্যাল ফোর্স হচ্ছে লোড। মেকানিক্যাল ফোর্স মানে হচ্ছে একটা বডির সঙ্গে আর একটা বডি, ধর এখানে পি ফোর্স অ্যাপ্লাই করছি, কন্ট্যাক্টে থাকবে, এই ফোর্সটা বলছে মেকানিক্যাল ফোর্স। এবং ওই মেকানিক্যাল ফোর্স নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কি দাঁড়ালো, আগে ওভারভিউ দেখি। এমনি 10-12টা ভিডিও হবে তবেই কমপ্লিট হবে সোমটা, বা তার থেকেও বেশি হতে পারে। তো একটা বডির মধ্যে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, সে এই দিকেও আসতে পারে, আমরা যেভাবে খুশি এই দিকেও লাগাতে পারি, ঠিক আছে? তাহলে এই বডির মধ্যে ফোর্স এইভাবে লাগাতে পারি। এইবার কি হচ্ছে, এ ডিফর্মেবল হচ্ছে, অর্থাৎ এই ডিফর্ম তো করছেই। কোনো বস্তু এই যে রিজিড নয়, সে ডিফর্মেবল, সেম কাইন্ড অফ, কিন্তু ওটা মাইনিউট লেভেলের হতে পারে, সেটাকে আমরা রিজিড ধরতে পারি। যেমন আমরা পরে বলছি ওসব ব্যাপার নিয়ে। তো এই যে ফোর্স অ্যাপ্লাই করছে এটা মেকানিক্যাল ফোর্স, এবং এই মেকানিক্যাল ফোর্স কোনো বডির মধ্যে ইন্ট্রোডিউসড হওয়ার পর এর ডিফর্মেশন, মানে শেপ বা সাইজে চেঞ্জ হবে, অথবা এর মলিকুলার যে স্ট্রাকচার সেটা কাছাকাছি আসবে বা ব্রেক করবে, তখন একে আমরা